বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে ইজি বাইকের ডাটাই কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন, এক মিস্ত্রি ভাই আমাদের এখানে নিয়ে এসেছে সার্ভিসিং করার জন্য। তাই ঠিক করতে পারেনি বিধেই আমাদের এখানে নিয়ে এসেছে। তো যেই কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারের এক একটা সমস্যা, খুব ক্রিটিক্যালি সমস্যা, ঠিক আছে? আচ্ছা, তো সবার প্রথম যেই কন্ট্রোলারটা সামনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারের 5 ভোল্টের সমস্যা ছিল, ঠিক আছে? 5 ভোল্ট সেকশনে যে 78L05 ট্রানজিস্টর থাকে, সেই ট্রানজিস্টরটা তিনি চেঞ্জ করেছে। চেঞ্জ করার পরেও 5 ভোল্ট আসেনি। তো 5 ভোল্টের সমস্যা যে শুধু 78L05 ট্রানজিস্টর থেকেই হয় তা কিন্তু না, বিভিন্ন পার্টসের জন্য কিন্তু 5 ভোল্ট সমস্যাটা হয়ে থাকে। তো এই ট্রানজিস্টরটা যেহেতু চেঞ্জ করছে, আমরা পরিমাপ করে দেখব। এই সিস্টেম আইসি সমস্যা থাকলেও কিন্তু 5 ভোল্ট আসবে না, আর এই কন্ট্রোলারে কিন্তু এই সিগন্যালটাও খেলতেছে না, ঠিক আছে? এই ক্যাপাসিটারগুলোর সমস্যা হলে 5 ভোল্ট আসবে না। সিস্টেম আইসির আশেপাশে G1 Y2 এই ট্রানজিস্টরগুলো খারাপ থাকলেও কিন্তু 5 ভোল্ট আসবে না, 5 ভোল্ট ড্রপ খাবে। তো এখন আমরা সবার প্রথম এই ট্রানজিস্টরটা আগে একটি অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে পরিমাপ করে দেখব। 78L05 ট্রানজিস্টর যেহেতু চেঞ্জ করছে, তো এই ট্রানজিস্টরটা আমরা আগে পরিমাপ করে দেখব। তো দুই মুড়ে সাইডে সঠিক মাপ দেখা যাচ্ছে। এখন এই কালো টার্মিনালটা মাঝের পিনটা ধরব, তাও কিন্তু ঠিক আছে। আচ্ছা, এখন আরেকভাবে মাপ দিব। কালোটা এই মুড়েতে ধরলাম, লালটা মাঝের পিনটা ধরব। আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু শর্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, ট্রানজিস্টরটা কি আসলেও শর্ট? তবে আমার জানা মতে ট্রানজিস্টরটা শর্ট নাই, ঠিক আছে? এখন আমরা এই ক্যাপাসিটারগুলো পরিমাপ করে দেখব। এই ক্যাপাসিটারে কিন্তু শর্ট দেখা যাচ্ছে। 470F 50 ভোল্ট ক্যাপাসিটার শর্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের করণীয় কি? যে ক্রিটিক্যালি সমস্যা, আমারই তো মাথা ঘুরে যাচ্ছে। এখানে যে G1 ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরগুলো সমস্যা থাকলেও কিন্তু 5 ভোল্ট ড্রপ খাবে, ঠিক আছে? তো আমরা এখানে কালার বাদামি SMD সিরামিক্স ক্যাপাসিটার ও মিটারে পরিমাপ করে দেখব। তো এটাও কিন্তু শর্ট দেখা যাচ্ছে। সিরামিক্স ক্যাপাসিটার কালার বাদামি শর্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? LM358 78L05 ট্রানজিস্টরের মাঝামাঝি আরেকটি সিরামিক্স ক্যাপাসিটার রয়েছে, এই যে, এটাও আমরা মিটারে পরিমাপ করে দেখব। তো এটাও কিন্তু শর্ট দেখা যাচ্ছে। তো বেশ কিছু জায়গায় কিন্তু শর্ট দেখা যাচ্ছে। আসলে কি সবগুলো পার্সি কি শর্ট হয়ে গেছে? তা কিন্তু না, ঠিক আছে? সমস্যা হলে এই সিস্টেম আইসিটা সমস্যা হচ্ছে, আর এ পাশে একটা ট্রানজিস্টর সমস্যা হতে পারে, কি দুটোও হতে পারে। আচ্ছা, এখন আমরা এখানে আবারও দেখব। G1 নামে একটা ট্রানজিস্টর কিন্তু শর্ট দেখতে পাচ্ছি। Y2 নামে একটা ট্রানজিস্টর আমরা শর্ট দেখতে পাচ্ছি। আপনারা সিস্টেম আইসি খুলে অন্তরে
দেখবেন, ঠিক আছে। সিস্টেম আইসি ওয়াটগানের সাহায্যে অথবা তাতালের সাহায্যে সিস্টেম আইসিটা উঠে তারপরে এই পার্টসগুলো আবার পরিমাপ করে দেখবেন। আচ্ছা, যেহেতু এখানে আমি শর্ট দেখতে পাচ্ছি, দিকে এই ট্রানজিস্টরটা আগে আমি টার্গেট করলাম। এই ট্রানজিস্টরের কানেকশনটা আমি তাতালের সাহায্যে বিচ্ছিন্ন করে দিলাম, ঠিক আছে। এই Y2 ট্রানজিস্টরের দুটো পিন কিন্তু আমি উপর দিকে আলোক করে দিয়েছি, মানে মাদারবোর্ড থেকে বিচ্ছিন্ন করেছি। তো G1 ট্রানজিস্টরটা আর খারাপ দেখা যাচ্ছে না। এখানে কিন্তু শর্ট মাপ নাই, ঠিক আছে। মানে যেই ট্রানজিস্টরটা শর্ট হয়ে যাবে উল্টে করে ধরলেও শর্ট হবে, মানে মিটারের টার্মিনালটা সিধে করে ধরলেও শর্ট হবে। আচ্ছা, এখন যেটা আমি আলোক করেছি Y2 ট্রানজিস্টরটা আমি খারাপ দেখতে পাচ্ছি। আচ্ছা, Y2 ট্রানজিস্টর যেহেতু খারাপ, আমি তুলে ফেল দিলাম। Y2 কিন্তু আমি অলরেডি খুলে দিয়েছি, ঠিক আছে। এখন দেখব মাদারবোর্ডের এ জায়গায় কোনো শর্ট মাপ আছে নাকি। তো এখানে শর্ট মাপ নাই। ট্রানজিস্টরের যে ঝামেলাটা ছিল, মানে ট্রানজিস্টরের যে সমস্যাটা ছিল, এটা কিন্তু এখন নাই। এই ট্রানজিস্টর শর্টের জন্য এখানে কিন্তু এই দুটো ট্রানজিস্টর শর্ট দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করব, যে সিরামিক্স ক্যাপাসিটর দেখেছি শর্ট, এই ক্যাপাসিটরে আমরা মাপ দিয়ে দেখব। তো এখানে কিন্তু আমরা শর্ট দেখতে পাচ্ছি, এখনো কিন্তু শর্ট আছে। আমি মাদারবোর্ডটা একটু আলোক করলাম, ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এখনো কিন্তু শর্ট দেখা যাচ্ছে। তো আরেকটি সিরামিক্স ক্যাপাসিটরে দেখব, এটাও কিন্তু আমরা শর্ট দেখতে পাচ্ছি। এখন কি সিরামিক্স ক্যাপাসিটরই শর্ট নাকি সিস্টেম আইসি শর্ট? আমি আবারও বলে যাই, আমার জানা মতো এই সিস্টেম আইসি কিন্তু শর্ট, ঠিক আছে। মানে সিস্টেম আইসির জন্য কিন্তু এই জায়গাগুলো শর্ট দেখা যাচ্ছে। তো এখন আমরা এই সিস্টেম আইসিটা ওঠাবো, ঠিক আছে। একটি হট গানের সাহায্যে সিস্টেম আইসিটা ওঠাবো। তো বন্ধুরা, আমি কিন্তু সিস্টেম আইসিটা অলরেডি ওঠাইছি, ঠিক আছে। এখানে থেকে দিলাম। যে যে জায়গায় শর্ট দেখতে পারলাম, এখন সেই জায়গায় আমরা মিটার মিটার দিয়ে আবার পরিমাপ করে দেখব। আবার এই সিরামিক্স ক্যাপাসিটারে ধরলাম। তো বন্ধুরা, আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন কিন্তু শর্ট নাই, ঠিক আছে। মিটারে কাটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে আরেকটি সিরামিক্স ক্যাপাসিটার রয়েছে, এখানেও কিন্তু শর্ট নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আবার ক্যাপাসিটারে আমরা দেখব, ক্যাপাসিটারেও কিন্তু শর্ট নাই। আচ্ছা, এই যে 78L05 ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরে আবার আমরা দেখব, এখানেও কিন্তু শর্ট নাই। কালোটা মাঝের পিনটা ধরলাম, শর্ট নাই।
আচ্ছা, এবার লালটা মাঝের পিনটা ধরলাম, কালোটা মুড়ের ধরলাম, শর্ট নাই। এবার কালোটা এই মুড়ের ধরবো, শর্ট নাই। তো বন্ধুরা, কি বুঝলেন আপনারা? আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই। আমাদের এই কন্ট্রোলারের এখানে একটা আমরা Y2 ট্রানজিস্টর খারাপ পেয়েছি, ঠিক আছে? Y2 ট্রানজিস্টর খারাপ পাচ্ছি, আর খারাপ পেলাম কি এই সিস্টেম আইসিটা। এই Y2 ট্রানজিস্টরটা আমি আবারও ভালো করে পরিমাপ করে দেখব, তার সাথে আপনাকে দেখাবো। দেখতে পাচ্ছেন জিরোতে কিন্তু গেছে, ঠিক আছে? তো এখন আমরা এই মালটা লাগাবো, Y2 আর একটা সিস্টেম আইসি লাগাবো, তাহলে কিন্তু আমাদের এই কন্ট্রোলারটা ভালো, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে, অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স ATV ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যে ভাইরা ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে এর পরের ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।